भक्तिजीविने आचार्याय विचर्याय प्रचर्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमोस्तुते। सत्यम शिवकोत्तम मानदत्यम वाग्मिने शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षण कारणतोषायी गर्भदोषायी च पयोधिशायी शेषश्च दस्यांश कलाश नित्यानन्दखराम शरणं मम। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। दिव्यद वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थो श्री श्री राधा श्री गोविंद देवो पृष्ठालीभिषेप्यमानो स्मरामि। वृंदा वै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभदायिने हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनखालये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। चष्मा आता कोणतरी वो जानते हो चश्मा का इदं भागवतं नाम पुराणं ब्रह्म संहितं उत्तम श्लोक चरितं चकार भगवान ऋषिः निःश्रेयसाय लोकस्य धन्यं षष्ट्यायनं महत्।
भगवान वेदव्यास शांतिप्रद कल्याण साधक भगवत लीला कथामय सर्ववेद तुल्य श्रीमद्भागवत नामक महापुराण परम मंगलेर जन्य रचना करছেন निःश्रेयसाय लोकस्य धन्यम जगतेर मंगलार्थी स्वयं भगवान व्यास रूपे अवतीर्ण है जगत मंगलार्थी এই শ্রীমদ্ভাগবত রচনা করেছেন। তদিদং গ্রহয়ামাস সূতমাত্মবতাম্বরং সর্ববেদেতিহাসানং সারং সারং সমুদ্ধৃতম। তাৎপরে সকল বেদ ইতিহাসের সার সংগ্রহ করে শ্রীমদ্ভাগবত ধীরগণের শ্রেষ্ঠ নিজ পুত্র সুখদেব গোস্বামীকে অধ্যয়ন করিয়েছেন। ভাগবত রচনা করলেন, সেই ভাগবত কাকে আস্বাদন করালেন? সুতম নিজ পুত্র সুখদেব গোস্বামী। সর্ববেদেতিহাসানাম সমুদ্ধৃতম, সমস্ত বেদ এবং ইতিহাসের যে সার সংগ্রহ করে সারম সারম সমস্ত কিছুর উৎকৃষ্ট সেই ভাগবত ধীরগণের সর্বশ্রেষ্ঠ ধীর কুলচূড়ামণি সুখদেব গোস্বামীকে অধ্যয়ন করালেন। শতুসংস্রাবয়ামাস মহারাজং পরীক্ষিতম প্রায়োপবিষ্টং গঙ্গায়াং পরিতং পরমর্ষিভিঃ। সেই সুখদেব গোস্বামী পুনরায় মহর্ষিগণ কর্তৃক পরিবৃত হয়ে বহু বহু মহাত্মাগণ সেখানে উপস্থিত আছেন। সেখানে সেই স্থানে গঙ্গা তীরে যেখানে সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেব গোস্বামী আছে, পরাশর ঋষি আছেন, বশিষ্ঠ আছেন, অন্যান্য মহা মহা সমস্ত ঋষিগণ উপস্থিত আছেন। সেই স্থানে গঙ্গায়াম গঙ্গার তীরে পরম বৈরাগ্য হেতু আমরণ অনশনে উপবিষ্ট মহারাজ পরীক্ষিত মহারাজকে এই শ্রীমদ্ ভাগবত সংকীর্তন করে শুনিয়েছেন। কৃষ্ণেশ ধামপগতি ধর্ম জ্ঞানাদিভিঃ সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণার্কোয়ধুনোদিতঃ। ধর্ম সংস্থাপক ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করে যখন নিজ ধামে গমন করলেন ধর্ম এবং তত্ত্বজ্ঞানের সহিত, তখন এই বর্তমান কলিকালে কলিযুগে তত্ত্ব দর্শন করার জন্য এই কলির অজ্ঞান অন্ধকার লোকে আচ্ছন্ন এই সমস্ত লোককে দিব্য জ্ঞান প্রদান করার জন্য শ্রীমদ্ ভাগবত রূপী পুরাণ সূর্য উদিত হয়েছেন। এষ পুরাণার্কঃ উদিতঃ, এই যে পুরাণার্ক কলৌ নষ্ট দৃশামেশ, কলিযুগের প্রভাবে যাদের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, অজ্ঞান অন্ধকারে যারা আচ্ছন্ন হয়ে রয়েছে, তাদের মঙ্গলের জন্য স্বয়ং ভগবান পুরাণার্ক রূপে শ্রীমদ্ ভাগবত রূপে প্রকাশিত হয়েছেন। তত্র কীর্তয়তু বিপ্রা বিপ্রর্ষির্ভুরি যশঃ অহঞ্চাধ্যমাধগমং তত্র নিবিষ্টস্তদনুগ্রহাৎ।
सोऽहं वः श्रवयिष्यामि यथाधीतं यथामिति। হে শৌনকাদি ঋষিগণ, সেই পরীক্ষিত মহারাজের সভায় আমি উপবিষ্ট থেকে যখন মহাবীর্যশালী মুনিশ্রেষ্ঠ সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত কীর্তন করছিলেন, সেই সুখদেবীর শ্রীমুখ থেকে তার কৃপা প্রভাবে আমি সেই ভাগবত কথা শ্রবণ করেছিলাম। সেই কীর্তন শুনে এখন পুনরায় আমি আপনাদের শ্রী গুরুপাদ পদ্ম সুখদেব গোস্বামীর নিকট যেভাবে যেটুকু শুনেছি ঠিক যেরূপ আমার উপলব্ধি হয়েছে আপনাদের সম্মুখে কীর্তন করছি। শ্রী শৌনকোবাচ ইতি বুব্রাণং সংস্তূয় মুনীনাং দীর্ঘশত্রিণাং বৃদ্ধ কুলপতি সুতং বহচ শৌনকোऽব্রবীৎ। সুত গোস্বামী এইরকম বললে তাকে সমাদর করে বহুকাল ব্যাপী যজ্ঞ কার্যে দীক্ষিত হয়েছেন যে ঋষিগণ, তাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবীণ ঋগ্বেদীয় ঋষি শৌনক মুনি বলতে লাগলেন, সুত সুত মহাভাগ বদো ন বদতাম্বর কথাং ভাগবতীং পুণ্যাং যদাহ ভগবান শুকঃ। শৌনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, হে পরম ভাগ্যবান, আপনি বাগ্মী প্রবর, বাগ্মী শ্রেষ্ঠ। অতএব ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভগবত সম্বন্ধিনী কথা বলেছেন, সেই ভগবত কথা আমাদের বলুন। কথাং ভাগবতীং পুণ্যাম, পুণ্য পবিত্র সেই যে কথা যা ভগবান সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন, সেই কথা আপনি বলুন। কস্মিন যুগে প্রবৃত্তিহং স্থানে বা কেন হেতুনা কুত সংচোদিত কৃষ্ণ কৃতবান সংহিতাং মুনিঃ। হে সুত গোস্বামী, কোন যুগে, কোথায়, কোন স্থানে মহাভারতাদি ধর্মশাস্ত্র রচনা করেও, সমস্ত ধর্মশাস্ত্র রচনা হয়েছে, তথাপি কেনই বা এই পারমাংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করার প্রয়োজন হল? কোন যুগে এটা হয়েছিল, কখন হয়েছিল, কোন স্থানে হয়েছিল, কার দ্বারা প্রবর্তিত হয়ে স্বয়ং ব্যাসদেব ঋষি এই ভাগবতী কথা, ভগবত কথাময় ভাগবতী সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করেন? এগুলো আমাদের জানার ইচ্ছা। কস্মিন যুগে, সেটা কি এই কলিযুগে না অন্য কোন যুগে? কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? সংচোদিতঃ সংহিতায়াম কৃতবান। এগুলো আমরা জানতে চাইছি। ভাগবত রচনার কি প্রয়োজন হলো? মহাভারত রচনা হয়েছে, মহাভারতের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে, সমস্ত বেদান্তের সার শ্রীমদ্ ভগবত গীতা। মহাভারতের
স্ত্রী শূদ্র সকলের অধিকার দান করা হয়েছে। সমস্ত শাস্ত্রের কথা নানাভাবে কোথাও না কোথাও মহাভারতের মধ্যে বর্ণনা হয়েছে, কোথাও বিশ্বদেব উপদেশ করেছেন, কোথাও ভগবান নিজে উপদেশ করেছেন। এত কিছু করার পরেও কেনই বা এই ভাগবত রচনার প্রয়োজন হলো, এটা আমরা জানতে চাই। তস্য পুত্র মহাযোগী সমাদ্রিং নির্বিকল্পকঃ একান্তমতিরুন্নিদ্র গুরুরমৃর ইবেয়তে। সেই ব্যাসনন্দন সুখদেব গোস্বামী পরম জ্ঞানী, ব্রহ্মদর্শী, মহাজ্ঞানী। তার ভেদ দর্শন ছিল না। সুখদেব গোস্বামী ভাগবত প্রকাশ করছেন, তো ভাগবতের কথা বলছেন, কিন্তু ভাগবতের এই সমস্ত লীলা বর্ণনা করতে গেলে, বোঝাতে গেলে ভেদদর্শী হতেই হয়। স্ত্রী পুরুষের জ্ঞান থাকতে হবে, তবে তো সেই লীলা বর্ণনা হবে। মনুষ্য, পশু, পক্ষী, কীট পতঙ্গের আলাদা আলাদা ভাগ থাকতে হবে। গুরু মহারাজ বলতেন, গুরুর কাজ হল জল এবং স্থল উভয় অবস্থাতে থেকে উভয় জ্ঞান ভক্তদের মধ্যে সঞ্চার করা। কি রকম না, জগৎ সম্বন্ধেও জ্ঞান থাকবে, অপ্রাকৃত জগৎ সম্বন্ধেও ধারণা থাকবে। যার জগৎ সম্বন্ধে কোনো আকর্ষণ নেই, পরমাংশ অবস্থা, যিনি জগৎ দর্শন করেন না, তিনি গুরুর কার্য করেন না। গুরুর কার্য করতে গেলে শিষ্য জ্ঞান থাকতে হবে। শিষ্য তাকে দীক্ষা দিতে হবে, তার ভুল ত্রুটি সংশোধন করতে হবে, ঠিক ভুল জ্ঞান থাকতে হবে। যিনি পরমাংশ অবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি গুরু কার্য করেন না। তার কাছে লঘু বলে কিছু নাই তো, কিন্তু সবই গুরু দেয়। খুব সুন্দরভাবে একদিন, বেশ কিছুদিন আগে, তখন হেঁটে হেঁটে এই ঘরের, এই বিল্ডিং এর 3 তলা 4 তলার ছাদের উপরে গরমেতে বসেছিলেন। এই বসে বসে এই কথা ব্যাখ্যা করছেন যে গুরুর কার্য কে করবে? যিনি ওই অবস্থাতেও যেতে পারেন, আবার এই অবস্থাতেও নামতে পারেন। জগৎ ভূমিকাতেও তাকে আসতে হবে। গুরুর কার্য করতে গেলে জগৎ ভূমিকায় আসতে হবে, আবার ভগবত সেবাময় যে জীবন জগৎ, সেই জগৎও থাকতে হবে। কিন্তু সুখদেব গোস্বামী, তার তো এইরকম জগৎ জ্ঞান ছিল না। জগতের বিষয়ে তার কোনো জ্ঞানই ছিল না। এইরকম যে অবস্থা, ব্রহ্মৈক চিত্ত, ব্রহ্মদর্শী, ভেদজ্ঞান রহিত, তার কোনো ভেদজ্ঞান ছিল না। নির্বিকল্প, সামুদ্রিক, এইরকম যে মহাযোগী, একান্তমতি, এইরকম সুখদেব গোস্বামী যিনি এমন জীবন যাপন করতেন, লোকে জানতেই পারত না তার পরিচয়। গুরুর, অত্যন্ত গুরুর অবস্থায় তিনি থাকতেন। লোকের কাছে পাগল, জড়, বধির বলে মনে করত লোকে।
পাগল মনে করে লোকে তার পিছনে পিছনে হই হই করে ছুটে গেল। এখানে সুখদেব গোস্বামী ভাগবত প্রকাশ করছেন। সংশয়ের ব্যাপার, কি করে ভাগবত প্রকাশ করতে গেলে সব ধরে ধরে সমস্ত রাজ রাজার কাহিনী, এই হয়েছে ওই হয়েছে সমস্ত সেই ভূমিকায় যেতে হবে, সেই ভূমিকায় গিয়ে তাকে বর্ণনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, বলতে হবে। এইরকম তো অবস্থা, আমাদের সংশয় হচ্ছে, এগুলো জানতে চাইছি আমরা। সুখদেব গোস্বামী ব্যাসনন্দন ভগবান সুখদেব গোস্বামী ব্রহ্মজ্ঞানী, মহাজ্ঞানী, ব্রহ্মদর্শী, ভেদজ্ঞান রহিত, ব্রহ্মৈক চিত্ত, মায়া অভিনিবেশ রূপ নিদ্রায় তার আচ্ছন্নতা নেই, নিদ্রা রহিত, এই রকম তার অবস্থা। অতএব অজ্ঞান পরিচয় হওয়ায় লোকে তাকে পাগল, জ্বরের ন্যায় মনে করত। এইরকম সুখদেব গোস্বামী তিনি ভাগবত প্রকাশ করলেন। দৃष्ट्वानुयन्तं ऋषिमात्मजमापनग्नं दिव्या ह्रिया परिदधूर्नासु तस्य चित्रम् तद्वीक्ष्य पृच्छति मनो जगदुस्त्ववास्ति स्त्रीपुंभिदानतु सुतस्य विविक्तदृष्टिः। পুত্র সুখদেব গোস্বামী নগ্ন অবস্থাতেই সন্ন্যাস গ্রহণ করলেন। ব্যাসদেব গোস্বামী হা পুত্র হা পুত্র হা পুত্র বললেন, তার পিছনে পিছনে পুত্রীর অনুসরণ করতে লাগলেন। তিনি বস্ত্র পরে আছেন, বৃদ্ধ হয়েছেন, তাকে দেখে জলক্রীড়ারত যে অপ্সরাগণ তারা নিজেদেরকে বস্ত্র আচ্ছাদন করছে, কিন্তু সুখদেব গোস্বামী তাকে দেখে কোন রকম তাদের সংশয় হয়নি। যুবক, বস্ত্র শূন্য, এহেন সুখদেব গোস্বামী। সেই যে আশ্চর্য ঘটনা দেখে ব্যাসদেব তাদের জিজ্ঞাসা করলেন, আমার পুত্র যুবক, তার বস্ত্র শরীরে নেই, আমি বৃদ্ধ হয়েছি, তথাপি আমি বস্ত্র পরিহিত, আমাদের দেখে লজ্জাবনত মস্তকে আপনারা বস্ত্র আচ্ছাদন করছেন, কারণ কি? অপ্সরাগণ বললেন, ঋষিবা, আপনার স্ত্রী পুত্র ভেদ জ্ঞান আছে, আপনার পুত্র সুখদেবের সে জ্ঞান নাই। কে স্ত্রী কে পুত্র এই জ্ঞান তো তার না। কে পুরুষ কে স্ত্রী এই জ্ঞান থাকলে তবে তো সে ভাগবত বলতে পারে। এহেন সুখদেব গোস্বামী ভাগবত বক্তা। ভেদ দৃষ্টিহীন আপনার পুত্র সুখদেব গোস্বামী, ভেদ জ্ঞান নাই, স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান নাই। কথমালক্ষিতো পৌরৈ সংপ্রাপ্তো কুরু জঙ্গলং উন্মত্ত মুকো জরবিচরণ গজশাহ্বৈ। সুখদেব গোস্বামী সন্ন্যাস গ্রহণ করে কুরু জঙ্গল প্রদেশ ভ্রমণ করতে করতে তারপর হস্তিনাপুরে এসে কখনো পাগলের ন্যায়
কখনো নির্বাক বোবার ন্যায়, কখনো মূরের ন্যায় সমগ্র দেশ ভ্রমণ করতেন। সেই যে হস্তিনাপুরবাসী, তারা সেই সুখদেব গোস্বামীকে কিভাবে চিনল? এই কথাগুলি আমাদের জানার উৎসাহ আপনি আমাদের সামনে বর্ণনা। কথং বা পাণ্ডবীয়স্য রাজর্ষির মুনিনা সহ সংবাদ সমভূত্যাত যত্র ঈশা সাত্যতি শ্রুতিঃ। হে তাত, কিভাবে এইরকম ভেদজ্ঞান রহিত মহামনি সুখদেব গোস্বামীর সঙ্গে পাণ্ডব বংশীয় রাজর্ষি মহারাজ পরীক্ষিতের কথাবার্তা হল? যে আলাপ এই শ্রীমদ্ ভাগবত প্রকাশ করেছেন সুখদেব গোস্বামীর সঙ্গে পরীক্ষিত মহারাজের যে সংলাপ, সেই সংলাপের ফলেই আমাদের এই শ্রীমদ্ ভাগবত প্রকাশ হয়েছে। কিভাবে হলো সেই ঘটনা? দয়া করে হে প্রভু এই কথাগুলি আমাদের বলুন। সুখদেব গোস্বামী কেনই বা এত সময় ধরে ভাগবত বলতে গেলেন? তিনি তো কোথায় দীর্ঘ সময় থাকেন না। সন্ন্যাসী পরিভ্রমণ করবে, পরিব্রাজক বিভিন্ন স্থানে পরিভ্রমণ করবেন, ভিক্ষা গ্রহণের জন্য অল্প কিছু সময় গৃহস্থের কাছে থাকতে যেতে পারে। তা কেনই বা এমন হলো যে সুখদেব গোস্বামী দীর্ঘ সময় সেখানে অবস্থান করলেন? স্বগোদহন মাত্রং হি গৃহেষু গৃহমেধিনাম অবেক্ষতে ভাগবতাস্তি কুর্বং তদাশ্রমম। পরম ভাগ্যবান সুখদেব গোস্বামী, যারা গৃহব্রত, গৃহটা যাদের খুঁটি, ব্রত অর্থাৎ গৃহে সর্বদা বৃত থাকে, গৃহটাই তাদের সব। কোনো কিছুর বিনিময় গৃহ ছাড়তে পারে না। এদের বলা হয় গৃহব্রত বা গৃহমেধি। মেধি মানে খুঁটি। গৃহকেই খুঁটি করে সর্বদাই হাজার লাঠি ঝাঁটা, দুঃখ, যন্ত্রণা, অশান্তির মধ্যে থেকেও বর্তমানে চাকরি বাকরিতে কি ভয়ঙ্কর অবস্থা, টাকা পয়সা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক পরিস্থিতিও খুব একটা ভালো না। ঘরে ঘরে যেন অশান্তি চলছে। অশান্তির যন্ত্রণায় মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক অশান্তির জেরে সকলে একেবারে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। তথাপি যদি বলা হয় বাবা সংসারে থেকে কি লাভ, মঠে এসো, কি করতে হবে বলুন, সংসার থেকেই করব। সেই ঘটনা। সংসারের বাইরে যাওয়া, গৃহকে মেদ করে পড়ে থাকবে, হাজার যন্ত্রণা, অশান্তি সব ভোগ করবে। একে বলা হয় গৃহমেধি বা গৃহব্রতী। তা গোদহন মাত্রাং হি গৃহেষু গৃহমেধিনাম। সুখদেব গোস্বামী এইরকম
গৃহমেধী তাদের কাছে গোদহন করতে যেটুকু সময় লাগে ওইটুকু সময় তাদের কাছে অবস্থান করতে। কেন? ভিক্ষার জন্য। এখন মঠ মন্দির হয়েছে, মঠ মন্দির পরিচালনার জন্য ভিক্ষায় যাওয়া হয় গৃহস্থের বাড়িতে। আর পরিব্রাজক সন্ন্যাসী যারা, তারা শুধু একটু আহারের জন্য ওইটুকু প্রয়োজন, 2-4 ঘর একটু ভিক্ষা সংগ্রহ করে নিয়ে সে ঠাকুরের ভোগ লাগে প্রসাদ। সুতরাং দীর্ঘ সময় কোন গৃহস্থের বাড়িতে বা গৃহস্থের সঙ্গ করাটা এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সেই সুখদেব গোস্বামী দীর্ঘ সময় মহারাজ পরীক্ষিতের কাছে থেকে তাকে ভাগবত শুনিয়েছিলেন, কিন্তু কোথাও যেতেন না। স্বগোদহন মাত্রং হি গৃহেষু গৃহমেধিনাম, গৃহমেধির গৃহেতে তিনি শুধুমাত্র গোদহন কাল করতে কেন থাকতে হয়? হয়তো দেখা যাচ্ছে ভবতী ভিক্ষাম দেহি বলে গৃহস্থের বাড়ি গেছেন, দেখা গেল গৃহস্থ তখন গাভী দহন করছেন। গাভী দহন করতে করতে উঠতেন না, গাভী দহন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ওঠা যাবে না। এই জন্য গাভী দহন পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে যদি না পাওয়া যায় তখন ফিরে যেতে হবে, কিন্তু ওইটুকু সময় অপেক্ষা করতে হয়। এই যে পরম ভাগ্যবান সুখদেব গোস্বামী গৃহপ্রবেশনের কাছে ঘরে ঘরে গমন করে তাদের গৃহে কেবলমাত্র ওই ভিক্ষার ছলে গোদহন কাল মাত্র অপেক্ষা করতেন। আবার নিয়ম আছে, জগৎ মঙ্গলার্থে যারা সংসার পরিত্যাগ করেন, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, এটা যাদের ব্রত, সস্তস্তু বিশ্বস্য ফল প্রসীদতম ধ্যায়ন্তু ভূতানি শিবং মিথো ধিয়া, এটা যাদের জীবনের ব্রত, নিজে শুধু হরি আরাধনা করব, নিজের জীবনকে সার্থক করব তাই নয়, সকলের মঙ্গল, এটি যাদের ব্রত, তারা প্রয়োজন না থাকলেও গৃহস্থের বাড়ি গিয়ে ভবতী ভিক্ষাম দেহি এই বলে ভিক্ষা গ্রহণ করে। কেন? জগতের মঙ্গলের জন্য। কোন কার্য নাই তবু যান তার ঘর, কথার ছলে কোনোভাবে হরিকথা হবে। সংসারের মানুষ একটা স্রোতে ভেসে যাচ্ছে, প্রবৃত্তি মার্গে ভাসতে 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 তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, সেখান থেকে নিবৃত্তি মার্গে ফিরে আসতে পারে না। সাধুর প্রভাবে, তার কৃপা প্রভাবে, তার দৃষ্টি প্রভাবে, তার বাক্য প্রভাবে তখন কি হয়? চিত্তবৃত্তির উপর একটা নাড়া হয়, একটা দোলা হয়, একটা বিপরীত একটা স্রোত সেদিকে তাকে অনুপ্রাণিত করে। এটা করার জন্য সাধুদের কর্তব্য যে গৃহস্থের অর্থে, যে গৃহস্থের সেবানুকূল্যে জীবন ধারণ করবে তার প্রতি কৃপা দৃষ্টি, এটা স্বাভাবিক কর্তব্য। গুরু মহারাজ বলতেন যে, আমার গুরুদেব বলতেন, মানে পরম গুরু মহারাজ বলতেন, গৃহস্থের বাড়ি যাবে, থাকবে, একটু হরি কথা হরিনাম যেন হয়। শুধু গেলাম, থাকলাম, টাকা পয়সা দিল, চাল্লাল দিল, ভিক্ষা দিল, অর্থ দিল, নিয়ে চলে এলাম, থাকলাম, খেলাম, দিলাম খুব, কিন্তু হরি কথা হলো না, তাহলে গৃহস্থের মঙ্গল হলো না। হ্যাঁ, অর্থ দিল, সেই অর্থ নিয়ে এসে ভগবানের সেবা দিল, তা তো হলোই, কিন্তু সরাসরি মঙ্গল যদি প্রার্থনা করো তাহলে গৃহস্থের বাড়িতে গিয়ে একটু হরি কথা বলো। সকালে উঠে হয়তো গুরুমা রাত্রে আছেন, সকাল হলো,
সকাল হলে হরিনাম হোক, হরিকথা হোক, সকালবেলা। রাত্রে হয়তো পাঠ হয়েছে, কোথাও সভা হয়েছে, কোন একটা সভাকে কেন্দ্র করে কারো বাড়িতে হয়তো আছেন, সেখানে রাত্রে পাঠ হয়ে গেছে, বা সকালে সকাল হয়েছে, বসে থাকবে কেন? হরিনাম হোক, হরিকথা হোক, এটা সন্ন্যাসীর কর্তব্য। হরিনাম হরিকথার দ্বারা জগৎ পবিত্র হবে, এটাই সাধু জানেন। তিনি জানেন, সাধু ভাবেন, যদ্যপি সাধুর দৃষ্টির দ্বারা, সাধুর কৃপার দ্বারা জগৎ পবিত্র হয়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এটা সাধুর কৃপা প্রভাবে হয়, সাধুকে দর্শন করলে পবিত্র হওয়া যায়। তথাপি সাধু তো তা ভাবেন না, সাধু ভাবেন হরিকথার দ্বারা জগৎ পবিত্র করব। এই জন্য সাধু হরিকথা বলেন। ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কথার তেজ প্রভাবে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তে হৃৎকর্ণ রসায়না কথা তদ্দূষণাৎ আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমে সতী। সাধুর সেই হরিকথার প্রভাবে ক্রমে ক্রমে শ্রদ্ধা সহকারে কেউ যদি হরিকথা শোনে, ক্রমে ক্রমে শ্রদ্ধা হবে, ভগবানের প্রতি শ্রদ্ধা হবে, রতি হবে, ভগবানের প্রতি স্বাভাবিক প্রীতি উৎপাদন হবে, প্রেম ভক্তি লাভ হবে, ক্রমে ক্রমে হবে। যে কথার দ্বারা, যে ভগবতী কথার দ্বারা এগুলো হবে, সাধু কি করেন না, গৃহস্থের বাড়িতে সেই কথা পরিবেশন করেন। এই জন্য এই পরম ভাগ্যবান সুখদেব গোস্বামী গৃহব্রতগণের ঘরে ঘরে গমন করে তাদের আশ্রম কেবল পবিত্র করার জন্য ভিক্ষা সংগ্রহ ছলে গোদান মাত্র অপেক্ষা করতেন। তাদের ঘরে ঘরে যেতেন, ভিক্ষা করতেন, তাদের গৃহকে পবিত্র করতেন। প্রকৃত যিনি সাধু তিনি জানেন যে আমি যদি এক জায়গায় বসে থাকি, ভগবান সব পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। ভগবান তার ভক্তকে কখনো অনাহারে রাখেন না, একদম প্রমাণ। সাধু বসে বসে এক জায়গায় বসে ভজন করুক, তার খাদ্য বস্ত্র যা দরকার সব এনে ভগবান পাঠিয়ে দেবেন, কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবেন। কখনো কখনো নিজে এসে পৌঁছে দেন, দেন না? কত প্রমাণ আছে। অনন্য চিন্তায়ন্ত জীবাঙ্গি আছে না? ভগবান নিজে প্রমাণ দিয়ে গেছেন। তথাপি তথাপি জগৎ মঙ্গলক, জগতের মঙ্গল চিন্তা করা সাধুর স্বভাব। সাধুকে মঙ্গল চিন্তা করতে বলতে হয় না। কৃপালু, এটা সাধুর প্রথম গুণ। সাধু সকলের প্রতি কৃপা পরবর্ষণ, কোন ক্ষুদ্র স্বার্থ, ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, সকলের মঙ্গলের জন্য। এই জন্য সুখদেব গোস্বামী গৃহব্রতগণের গৃহে গৃহে যেতেন, কিন্তু বেশিক্ষণ থাকতেন না, গোদহন মাত্র সেখানে অবস্থান করতেন। অভিমন্যু সুতং সুত প্রাহুর ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যং কর্মাণি চ গৃহী গৃহীনঃ। হে সুত গোস্বামী, অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজ মহাভাগবত বলে সকলে বলে থাকেন। সে রাজা পরীক্ষিতের সে অত্যাশ্চর্য জন্ম এবং তার কর্মসমূহ আমাদের বলুন। অভিমন্যু সুতং সুত প্রাহু ভাগবতোত্তমম। অভিমন্যুর পুত্রকে, হে সুত গোস্বামী, অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজ, তাকে সকলে মহাভাগবত বলে জানে। কথাটা শুনতে কত সহজ, কোথায় ভাগবতীয় স্তর আর কোথায় জগৎ ভূমিকা।
জগৎ ভূমিকা শরীর ধারণের জন্য দেহ মনের কসরত, এই হলো জগৎ ভূমিকা। আমরা তো জগৎ ভূমিকায় পড়ে দিচ্ছি। দেহ মনের কসরত করা, এটাই যেন আমাদের একমাত্র কর্তব্য না। এই ভূমিকাতে উদাসীন থেকে, উদাসীন মানে অবহেলা নয়, উদাসীন আর অবহেলা দুটো কিন্তু আলাদা। উদাসীন কাকে বলে? উদাসীন হলো এগুলোর উপরে থাকা, উত আসীন অবস্থানটা এর উপরে। উদাসীন মানে অবহেলা না, এর উপরে দাঁড়িয়ে দেহ মনের কসরত করার যে ভূমিকা, যেটা পশু ভূমিকা, তাই তো। পশু মানে পালনার্থী, অশু মানে শরীর। শরীর পালনই যাদের একমাত্র উদ্দেশ্য। মন যেভাবে তাদের পরিচালনা করে, তারা সেভাবে পরিচালিত হয়ে শরীরটাকে পালন করে। এটা হলো পশু ভূমিকা। এর উপরে থেকে, এর ঊর্ধ্বে উঠে, পশু ভূমিকার ঊর্ধ্বে উদাসীন থেকে এই জায়গায় তবে হয় মনুষ্যত্বের ভূমিকা। মনুষ্যত্বের ভূমিকাকে অতিক্রম করে যে স্তর, মনুষ্যত্বের যে কাজ, একে অতিক্রম করে এর উপরে উঠে তবে হয় দেবত্বের ভূমিকা। তাকে অতিক্রম করে ঋষিত্ব, তারও অনেক উপরে ভাগবতীয় স্তর। তাহলে মহাভাগবত কোথায়, কোন স্তরে? সেই মহাভাগবত। এই জন্য ভাগবতীয় স্তর এত সহজ জিনিস নয়। পশুর স্তরে দাঁড়িয়ে সেসব অনুভব বড় কঠিন। এই জন্য নিজেদের ভূমিকাকে ক্রমে 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 লাফিয়ে হয় না, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকু। আমাদের অনুভব কেন হয় না? পরমার্থের হাজার কথা শুনে অনুভবটা কেন হয় না? না, আমরা আমাদের এই যে স্তর, এই স্তরটাকে ছাড়তে চাই না, এই লেভেলটাকে ছাড়তে চাই না। ঘরের মতো তাকে আটকে রেখে থাকি। এই বেশ ভালো আছি, এই একটা ভিতরে দোলা সর্বদাই আমাকে দোলাতে থাকে। এই বেশ ভালো আছি, ঠিকই আছে, আমার কোনো সমস্যা নেই, আমি খুব ভালো আছি, আমি যা করছি ঠিক করছি। এই জন্য প্রতিনিয়ত আত্মসমীক্ষার প্রয়োজন। আমি কাল যা ছিলাম, আজ তার থেকে কি উন্নত হওয়ার চেষ্টা করেছি বা উন্নত হয়েছি? আজকে যে ভূমিকায় আছি, আগামীকাল কি তার থেকে উন্নত হতে চাই? গত এক মাসে আমার যে ভূমিকা ছিল, এখন কি তার থেকে আমি উন্নত হয়েছি? গত 2 বছরে আমি যে ভূমিকায় ছিলাম, তার থেকে কি এখন উন্নত হওয়ার কোনো চেষ্টা করেছি? কি কি প্রয়াস করেছি? এই যে সমীক্ষা, এই সমীক্ষার দ্বারা আমাদের ক্রমে 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 উন্নতিটা লাভ হয়। যখন উন্নতি হবে, তখন বোঝা যাবে সেই স্তরের ভাবগুলির যে কথা, ভাগবতীয় যে কথা। কিন্তু যদি মনে করি ঠিকই তো আছে, দীক্ষা নিয়ে নিয়েছি, গলায় একটা মালা পরেছি, কপালে আমার সব হয়ে গেছে, তাহলে কিছুই হলো না। গলায় মালা নেওয়া, কপালে তিলক করা, নিরামিষ আহার করা, এটা শুরু হলো, অনুশীলন আমার শুরু হলো, বাকিটা পুরোটা পড়ে আছে। সেই অনুভূতির জায়গায় পৌঁছতে গেলে প্রতিনিয়ত আমাকে অনুশীলন চালিয়ে যেতে হবে। এই জন্য শাস্ত্রের যে সিদ্ধান্তগুলি বলা আছে, কি করতে হবে কি করতে হবে না, প্রথমেই আগাছাগুলোকে ছাঁটতে হবে, শ্রবণ কীর্তন জল সেচন করতে হবে, তবেই ক্রমে সেই লতা বাড়ি যায় বৃন্দাবন, তখন সে অনুভবটা। আর প্রচুর আগাছা উঠে গেল, সে তো আমাকে আচ্ছন্ন করে ছেড়ে দেবে। বর্ষাকালে দেখবেন একটা গাছ
চারিদিকে নানা রকম আগাছা একবার ঢেকে দিয়েছে, গাছটাকে বাড়তে দিচ্ছে না, একদম লতা পাতা একবার আচ্ছন্ন করে দিল। সে সূর্যের আলো দেখতে পাচ্ছে না, এত আগাছা তাকে ঢেকে রেখে দিয়েছে। সে পারবে কি করে? এই জন্য আগাছা ছাড়তে হবে আর নিয়মিত সেচন করতে হবে। আমাদের সেই অবস্থা। এই জন্য প্রহ্লাদ, আমাদের পরীক্ষিত মহারাজ ওই প্রকার মহাভাগবত বলতে কি বোঝায় সেটা একটু আলোচনা হলো। যার জগৎ সম্বন্ধে কোন রকম কোন আকর্ষণ নাই, জগতে আছেন কিন্তু জগতাতীত তার ভূমিকা, তিনি হলেন মহাভাগবত। জগতের সমস্ত কার্য করছেন তিনি মহারাজ, একচ্ছত্র সম্রাট, সমস্ত কার্য তিনি পরিচালনা করছেন। কোথাও দৃঢ় হতে হচ্ছে, কোথাও স্নেহ, কোথাও যুদ্ধ করতে, সমস্ত কার্য তিনি পরিচালনা করছেন, রাজকার্য। তথাপি মহাভাগবত, জগতের থেকেও জগতাতীত তার ভূমিকা। এই রকম পরীক্ষিত মহারাজ, সেই পরীক্ষিত মহারাজ মহাশ্চর্যং কর্মাণি তস্য জন্ম, তার জন্ম আশ্চর্য, সেই জন্ম, তার কর্ম অত্যন্ত আশ্চর্যপূর্ণ কর্ম। এইগুলো আমরা শুনতে চাই। এইরকম মহাভাগবত হয়েও তিনি কি করে রাজ্য শাসন, প্রজা পালন ইত্যাদি কার্য করতেন, এইগুলো জানতে চাই। সম্রাট কশ্যপা হেতু পন্যুনাং মানবর্ধনঃ প্রয়োপবিষ্ট গঙ্গায়ামনাদৃত্যাধিরাশ্রিয়ম। কশ্যপা হেতু কি এমন হলো? পাণ্ডুবংশীর গৌরব মহারাজাধিরাজ পরীক্ষিত মহারাজ, কি হয়েছিল? কেন, কি কারণে রাজ্য লক্ষ্মী উপেক্ষা করে গঙ্গার তীরে অনশন ব্রত অবলম্বন করলেন? গঙ্গার তীরে সমস্ত কিছু পরিত্যাগ করে দিলেন, কিচ্ছু দরকার নেই। এই একচ্ছত্র সম্রাট সমস্ত কিছু পরিত্যাগ করে প্রায় অবস্পিশনে তিনি বসে অনশন করছেন। কারণ কি? নমন্তি যৎ পাদ নিকেতমাত্মনঃ শিবায় হানি অধনানি শত্রবঃ কথং শবীরঃ ত্রিয়মঙ্গদুস্তজাং যুবৈষতোৎস্রষ্টুমহ সহাশুভিঃ। হে সুত গোস্বামী, পরীক্ষিত মহারাজের যারা বিপক্ষে ছিলেন, শত্রবহ, যারা শত্রুর ন্যায় আচরণ করতেন। সরকার থাকলে একটা বিপক্ষ দল থাকে, থাকে না? চিরকালই তা আছে। কিছু বিপক্ষ, সরকার রাজ্য চালায় কিন্তু বিপক্ষ দলও রাজ্য চালায়, শুধু সরকার কিন্তু রাজ্য চালায় না। রাজ্য চালানোর যে স্পিড, এটা তৈরি করে বিপক্ষ দল। বিপক্ষ দল না থাকলে সরকার চালানোর গতি বাড়ে না। খুদ ধরার লোক থাকতে হবে, নিয়ম এটা। এতে কি হয়? স্পিড বাড়ে। সচেতন। এইরকম পরীক্ষিত মহারাজের যারা বিপক্ষগণ, তারা নিজেদের মঙ্গলের জন্য ধন রত্ন সব সংগ্রহ করে পরীক্ষিত মহারাজের চরণে দিয়ে প্রণাম করতেন। সেই যে মহাবীর রাজা পরীক্ষিত,
তরুণ যৌবন যখন, সেই অবস্থায় প্রাণের সঙ্গে দুষ্পরিহার্য রাজ্যলক্ষ্মী কেন পরিত্যাগ করার ইচ্ছা করলেন? এটা আমরা জানতে খুব ইচ্ছা প্রকাশ করছি, দয়া করে সে কথা আমাদের বলুন। শিবায় লোকস্য ভবায় ভূতয়ে ইয়া উত্তম শ্লোক পরায়ণঃ জনঃ জীবন্তি নাত্ম্যাচ্যমসৌ পরাশ্রয়ম মোচ নির্বিদ্য কূতকলেবরম। যারা ভগবত পরায়ণ, তারা জগতের অনেক কার্যই করেন, তাদের একটা কর্মময় জীবন আছে, কিন্তু সেই কর্মময় জীবনটা ব্যক্তি স্বার্থে তারা ব্যবহার করেন। এটাই হলো মহানুভবতার পরিচয়। শিবায় লোকস্য, লোকের মঙ্গলের জন্য। পরীক্ষিত মহারাজ রাজ্য শাসন করতেন, প্রজা পালন করতেন, সমৃদ্ধি লাভ করেছিলেন, মহা ঐশ্বর্যশালী ছিলেন, কিন্তু সেই ঐশ্বর্য তার নিজের জন্য তিনি সংগ্রহ করেন, বা প্রজা পালন, রাজ্য শাসন, রাজ ঐশ্বর্য তার নিজের জন্য ছিল না। শিবায় লোকস্য, যে জনা উত্তম শ্লোক পরায়ণ, যে ব্যক্তি ভগবত পরায়ণ, তারা কখনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না। এটাই হলো একজন ভক্ত আর একজন অভক্তের মধ্যে পার্থক্য। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা কখনো ভক্তের লক্ষণ নয়। উত্তম শ্লোক যে জনা ভগবত ভক্ত যারা, তাদের লক্ষণ এটা হতে পারে। যে সকল ব্যক্তি ভগবত পরায়ণ, তারা বিশ্বের সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি, ঐশ্বর্যের জন্যই নিজের জীবন ধারণ করেন, ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য। তাহলে পরীক্ষিত মহারাজ তিনি তো জগতের জন্যই বেঁচেছিলেন, জীবন ধারণ করছিলেন, রাজ্য শাসন করছিলেন। এখনকার মতো তো নয়, কে কতটা নিজের জন্য গুছিয়ে নিতে পারবো, তাই তো? গদিতে বসলে নিজের কতটা আখের গুছিয়ে নেওয়া যায়, নিজের কতটা সুবিধা, এটা ভক্তের লক্ষণ। ভক্ত ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দেবে, ক্ষুদ্র স্বার্থকে গলা টিপে না মারতে পারলে সে সুশাসক নয়, সুপরিচালক নয়। সুপরিচালকের লক্ষণ হলো ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দেওয়া, বৃহৎ স্বার্থের উদ্দেশ্যে তিনি পরিচালনা কার্য করবেন। তাহলে এই যে পরীক্ষিত মহারাজ, তিনি বিশ্বের সুখ সমৃদ্ধির জন্য জীবন ধারণ করেছিলেন, তাহলে কেন তিনি বৈরাগ্য অবলম্বন করে প্রজাবর্গের যে আশ্রয়, সমস্ত প্রজাবর্গের আশ্রয় ছিল, এটা ফেলে দিয়ে তিনি কেন বৈরাগ্য অবলম্বন করলেন? এগুলো আমাদের জানা খুব ইচ্ছে। তৎসর্বং ন সমাচক্ষ্য পৃষ্ট যদি কিঞ্চন মন্যে ত্বং বিষয়ে বাচং স্নাতমন্যত্র ছন্দসা। এই বিষয়ে আপনাকে আমরা যা কিছু জিজ্ঞাসা করলাম, সবকিছু তৎসমুদয় আমাদের বলুন। যেহেতু বলার যোগ্য এই যে বিষয় সমূহ, এর মধ্যে কর্মকাণ্ড প্রতিপাদক
অন্য শাস্ত্র ব্যতীত অন্যান্য সমস্ত অপর যে শাস্ত্র, অপর মানে যেটা নিকৃষ্ট শাস্ত্র, আর পর মানে উৎকৃষ্ট শাস্ত্র। তা নিকৃষ্ট শাস্ত্রের যে সমস্ত কথা, এই করো ওই করো, হ্যান করো ত্যান করো, এটা করলে স্বর্গ লাভ হবে, এটা করলে ভোগ পাবে, এটা করলে এই সুখ হবে, এটা করলে এই পাবে ওই পাবে, ওই শর্ত পাবে, হ্যান ত্যান ইত্যাদি, এই সমস্ত শাস্ত্রের কথা শোনার জন্য তো ভাগবত নয়। তা আপনাকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, এই যে বলার যোগ্য যেসব বিষয়গুলো রয়েছে, কর্মকাণ্ড প্রতিপাদক যে অপর শাস্ত্র, কর্মকাণ্ডের নানা প্রকার কর্মকাণ্ডীয় ভাব তার মধ্যে নানাভাবে প্রবেশ করে থাকে। এই যে অপর শাস্ত্র আর পরশাস্ত্র, শ্রেষ্ঠ শাস্ত্র, ভগবত তত্ত্ব নিরূপণকারী যে শাস্ত্র, উভয় শাস্ত্র সম্বন্ধে কিন্তু সূত গোস্বামী পারঙ্গম। তিনি জগৎকে মার্গদর্শন করাচ্ছেন। মাঝে মাঝে সংশয় হতো তখন, গুরু মহারাজ পেপার কেন পড়েন, কেন পড়েন, পেপার পড়ার কি দরকার, এটা সংশয় হতো। এক প্রথম এসে পেপার পড়েন, সাধুরা পেপার পড়ে, ভাগবত পড়বে, গীতা পড়বে, চৈতন্য চৈতামৃত পাঠ করবে, পেপার কেন পড়ে? পরে বুঝলাম, পরিচালনা করতে গেলে, মার্গদর্শন করাতে গেলে, গুরুর কার্য করতে গেলে দুটোই জানতে হবে, দুটোকেই জানতে। উভয় তত্ত্ব না জানা থাকলে শিক্ষাদান করা যায় না। যে যে ভূমিকায় দেখেছি, সকলে গুরু মহারাজের কাছে আসতেন, গুরু মহারাজের রুমে যেতেন, সকলকে যে হরি কথা বলতেন তা কিন্তু না। আপনারাও দেখেছেন, কোন কোন ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে রাজনীতি কথা শুরু হয়ে গেল, কি গো কেমন চলছে, হয়েছে এমনটা আপনারা নিশ্চয়ই জানেন। কেন? যে যে ভূমিকায় আছে তাকে সেই ভূমিকা থেকে উন্নত স্তরে নিয়ে যেতে গেলে সেই ভূমিকা থেকেই তাকে তুলতে হবে। যে ক্লাস 1-এ আছে তাকে ক্লাস 1-এরই পাঠ দিতে হবে। ক্লাস 1-এর ছেলেকে যদি 11-12 কথা বলা হয়, সে কি বুঝবে? সাধু, গুরু, পরিচালক, তিনি যে যে ভূমিকায় আছেন তাকে সেই ভূমিকা থেকে তোলার চেষ্টা করেন। তা সূত গোস্বামী তিনি সমস্ত কিছু, সমস্ত শাস্ত্রের পারঙ্গত। আপনাকে সমস্ত প্রশ্ন করছি, এত কিছু সমস্ত প্রশ্ন করা হলো, আপনি এবারে সেইভাবে ধরে ধরে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করুন। শ্রীসুত উবাচ দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয়ে যুগে পর্যায়ে যুগ পর্যায়ে জাত পরাশরাদ যোগী ব্যাসব্যাং কলয়া হরে। তৃতীয় যুগ, তৃতীয় যুগ হলো দাপর যুগ। প্রথম যুগ হলো সত্য, দ্বিতীয় যুগ হলো ত্রেতা, তৃতীয় যুগ হলো দাপরে সমনুপ্রাপ্তি। কি হলো? হরি কলয়া, হরি অংশাংশে ব্যাসদেব গোস্বামী আবির্ভূত হলেন পরাশরাত, পরাশর ঋষি থেকে। পরাশর ঋষিকে আশ্রয় করে ভগবান অংশাংশে ব্যাসদেব রূপে পরমজ্ঞানী ভগবানের জ্ঞানীর অবতার
স্বয়ং ব্যাসদেব গোস্বামী সত্যবতীর গর্ভ হইতে প্রকাশিত। দেখুন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মহাত্মা ব্যক্তিদের জন্ম ঠিক স্বাভাবিক হয় না, কোথাও না কোথাও একটু পার্থক্য থেকে যায়, জগতের সঙ্গে একটু যেন কোথাও যেন একটা অমিল থেকে যায়। সাধারণই হয়, অসাধারণই হয়। অসাধারণ সর্বদাই অসাধারণ। তাদের জন্মটাও অসাধারণ, কর্মটাও অসাধারণ, লীলা অসাধারণ, সব অসাধারণ। সত্যবতী উপরিচর বসুর কন্যা, তাই তো? তা মৎস্যের শরীর থেকে তার জন্ম, এই জন্য তার জন্মের পর থেকে অপূর্ব সৌন্দর্যশালিনী, যার সৌন্দর্যের তুলনা হয় না, অদ্ভুত তার সৌন্দর্য। কিন্তু গায়ে মাছের আঁশটানি গন্ধ। এই গন্ধ কিভাবে দূরীভূত হয়? তখন ঋষি বললেন, কোন একজন মহাত্মা তোমাকে কৃপা করবেন, তার কৃপা প্রভাবে তোমার শরীরে এই গন্ধ। এখনো অদ্যপিহ বহু অলৌকিক ঘটনা ঘটে, যা সাধারণের বোধগম্য নয়। কিছু কিছু মানুষ এখনো ঋষি, মহারিষি, মহাত্মা ব্যক্তিদের দর্শন পায়, অনেক অলৌকিক ঘটনা ঘটে। আমরা এই সমস্ত ঘটনা যখন বইয়েতে পড়ি, গল্পচ্ছলে যখন জাগতিক লেখকের লেখনীতে যখন সেগুলো প্রকাশিত হয়, তখন এইগুলো ওই পৌরাণিক গাল গল্প বলে আমরা মনে করি, কিন্তু তা নয়। অদ্যপি বহু অলৌকিক ঘটনা ঘটে, কিন্তু জনসমক্ষে সবকিছু প্রকাশিত হয় না, প্রকাশ করাটা নিষেধ আছে। উপরিচর বসুর কন্যা সত্যাবতীর জন্ম হলো, গায়ে এইরকম কি করা যায় না, তুমি প্রতিদিন এই যে নদী আছে, এই নদীর নৌকা করে সকলকে পার করবে। একদিন কোন একজন ঋষি তোমার নৌকায় চড়ে নদী পার হবে, সেদিন তোমার দুঃখের অবসান। পরাশর ঋষি একদিন সেই নৌকায় নদী পেরুচ্ছেন, তার কৃপা করার ইচ্ছা যায়। ঋষিদের কাজকর্ম আমাদের মতো নয়। হ্যাঁ গো, অমুক ঋষি অমুক কাজ করেছিলেন। আরে অমুক ঋষির কাজ করে তোমার কি? তুমি তো ঋষি নও, তুমি তোমার কাজটা ভালো। ঋষিদের দিয়ে আমরা তুলনা দিই। ঋষিরা যা তার হাতে খেতেন, এখানে খেতেন, ওখানে খেতেন, ভিক্ষায় যেতেন, যা পেলেন খেয়ে নিলেন, এইসব কথা যে যা খুশি তাই বলে। ঋষিরা নাকি মাংস খেতেন, এইসব গল্প নানা রকম ভাবে যে যা পারে বলে। আর তুমি তো ঋষি নও, তুমি তো অবধূত নও, অবধূতের কোনো বিচার হয় না। নান্য দশে নমস্করি, যারা এইরকম অবধূত সন্ন্যাসী, তাদের অন্ন দোষ হয় না। যে কোনো ঘরে যাবে, মায়ের কিছু ভিক্ষা দাও, সে দিয়ে দিল, কি দিল না দিল সে খেয়ে দিল। তার তো জ্ঞানই নাই, জগৎ ভূমিকায় তার নাই। সে কি অন্ন দিল, পচা অন্ন না দুর্গন্ধ অন্ন না মৎস্য মাংস মিশ্রিত কি আছে, সব দেখে না, তার অন্ন দোষ হয় না। কিন্তু তোমার ভূমিকা দেখো, তোমার যোগ্যতার সঙ্গে তার যোগ্যতা তুলনা করা যাবে না। যার যোগ্যতা আছে, বলে না ভ্যাকসিন তো নেওয়া আছে, 3টে ভ্যাকসিন নেওয়া আছে, করোনার ভাইরাস থেকে ভয় নাই, তাই তো? আর যার ভ্যাকসিন নেওয়া নেই, তাকে সাবধানে থাকতে হবে। তার ঋষিদের সব ভ্যাকসিন নেওয়া আছে,
তাদেরকে এইভাবে আচ্ছন্ন করতে পারে না। তাদের জন্য এই সমস্ত সমস্যা না। তোমার ভ্যাকসিন নেওয়া নেই, তুমি এখনো মোহযুক্ত হয়ে আছো, বিষয়াসক্ত হয়ে আছো, তোমার জন্য সাবধান বাণী। সাবধান বাণী সকলের জন্য নয়, যোগ্য ব্যক্তির জন্য সাবধান বাণী নয়, অযোগ্য ব্যক্তির জন্য সাবধান বাণী। যে যোগ্য ব্যক্তি সে চালু লাইনে হাই ভোল্টেজ তারেতে সে কাজ করতে পারে, ইলেকট্রিক লাইন চালু আছে, সেই অবস্থা চালু লাইনে কাজ করতে গেলে দক্ষতা থাকা দরকার। যার দক্ষতা আছে সেই একমাত্র পারে, যার দক্ষতা নেই সে হাত দিতে গেলে মরে। এই জন্য ধর্ম সংকট মহা সংকট, এই সংকটে কেহ তরে কেহ মরে, সাবধান থাকা উচিত। যাই হোক, পরাশর ঋষির কথা উঠলে অনেকে ভাবে বা পরাশর ঋষি একটি স্ত্রী লোককে দর্শন করে তার প্রতি আকৃষ্ট হলো। আর তার আকর্ষণ আর তোমার আকর্ষণের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। খাদ্য বস্তু দেখে লোভে সামলাতে পারে না অনেকে, খাই খাই হা 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 করে খাবার জন্য ছটফট করে। তার খাওয়া আর ভগবানের প্রসাদ ভোজি নিস্পৃহ যে মহাত্মা, তার খাওয়া, দুটো খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। ঠিক তত্ত্ব পরাশর ঋষি, তিনি সর্বজ্ঞ ত্রিকালদর্শী, তিনি জানেন স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন জ্ঞানাবতার রূপে। সময় তো হয়ে গেছে, পক্ষ করে যাচ্ছি, বেশ সংক্ষেপে ঘটনাটা বলে দাও। পরাশর ঋষি তাকে কৃপা করার জন্য তাকে আলিঙ্গন করতে চান, কিন্তু জনসম্মুখ সম্ভব নয়। কুজ্ঝটিকা কুয়াশা সৃষ্টি করলেন। ঋষির ক্ষমতা কি? সঙ্গে সঙ্গে একদম চারিদিক অন্ধকার করে দিলেন। অন্ধকার করে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে একটি সন্তানের জন্ম। কোথাও হয়? স্ত্রী পুরুষের মিলনের সঙ্গে সঙ্গে সন্তান হয় 10 মাস। ঋষির ইচ্ছা, তার অঙ্গগন্ধ একেবারে পদ্মগন্ধে পরিণত হলো। ইচ্ছা তিনি করলেন, মৎস্যগন্ধ দূরীভূত হল। কতগুলি কাজ, এই যে দুর্গন্ধ নাশ হলো, পদ্মগন্ধে পরিপূর্ণ হলো, স্বয়ং ভগবান অংশাংশে আবির্ভূত হয়ে জ্ঞানাবতার রূপে ব্যাসাবতার রূপে তিনি আবির্ভূত হল। সঙ্গে সঙ্গে সন্তান বড় হয়ে গেল, পিতার হাত ধরে চলে গেল। তাতে সত্যবতীর কোনো দোষ হলো না। তুমি যেমন পবিত্র তেমনই রইল। সত্যবতীকে পরবর্তীকালে শান্তনু রাজা গ্রহণ করেছিলেন। ভীষ্মদেব তাকে নিয়ে গিয়েছিলেন শান্তনুর সঙ্গে বিবাহ দেওয়ার। ঋষি মহাঋষিগণের মহাভাগবতগণের অদ্ভুত সব লীলা। যাই হোক, সেই ব্যাসদেব গোস্বামী আবির্ভূত হলেন। এই পরপর ব্যাসদেব গোস্বামী কেন ভাগবত রচনা করলেন সেই সমস্ত কথা আজ সময় হয়ে গেছে না। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতং येन তস্मै পতিতানাং পাবনেভ্যো। কাগজ আচ্ছা আচ্ছা, ঠিক। মানস দেহ গেহ যা কিছু মোর অর্পিলু তো আপদে নন্দ কিশোর।
জন্মাবি মনে ইচ্ছা যদি
भक्ति जी महाराज की जय। भक्ति प्रकाश श्याम की जय। जय विष्णु की जय।